অশোকনগরে পুলিশের অ্যাকশনে ঘুম উড়েছে চোর দুষ্কৃতী সহ অন্ধকার জগতের মানুষদের। পুলিশের এই তদন্ত প্রমাণ করল দক্ষতা থাকলে অপরাধী পাতালে লুকিয়েও পার পাবে না। তদন্তে মিলল জোড়া সাফল্য। কোন সূত্রে অপরাধীর নাগাল পেল অশোকনগর থানা। মূল্যবান সম্পদের ভান্ডার সহ আর কি উদ্ধার করা হলো দেখুন। পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল অশোকনগর থানা। একদিকে যেমন দোগাছিয়া এলাকায় একটি বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার হয়েছে, তেমনি গুমা এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জোড়া সাফল্য এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে পেরেছে পুলিশ সূত্রে খবর, দোগাছিয়া এলাকার একটি বাড়িতে সোনা ও রূপোর গহনা চুরির ঘটনায় অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে পুলিশ সূত্র মারফত জানতে পারে ঘুটিয়ারি শরীফের বাসিন্দা মনিরুল শেখ এই চুরির সঙ্গে জড়িত। এর মধ্যে খবর আসে যে মনিরুল শেখ সহ আরও কয়েকজন মগরা থানায় একটি চুরির ঘটনায় হুগলি জেলার জেলে বন্দী রয়েছে। এই তথ্যের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। জেল হেফাজত থেকে মনিরুল শেখ সহ খাদিম মোল্লা, তারক বিশ্বাস এবং বাসুদেব হাওলাদারকে পুলিশ হেফাজতে আনা হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন 4 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় চুরি যাওয়া শাখা বাঁধানো, পলা বাঁধানো আংটি, কানের দুল, নাকের নথ ও রূপোর গহনা সহ প্রায় 2.5 লক্ষ টাকার সোনার জিনিস। পুলিশের অনুমান অশোকনগরের আরও একাধিক চুরির ঘটনায় এই অভিযুক্তরা জড়িত থাকতে পারে। অন্যদিকে গত মাসের 28 তারিখ গুমা এলাকা থেকে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে পুলিশ আগেই দুজনকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের সূত্র ধরে অবশেষে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত 4 জনকেই ফের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়। গত ইংরেজি 31/5/2025 তারিখে বাবলু বিশ্বাস, যার বাড়ি উত্তর গুমা, অশোকনগর থানা অন্তর্গত, তিনি থানায় একটা এসে অভিযোগ দেন যে তার একটা মোটরসাইকেল, লাল রঙের মোটরসাইকেল, হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার, যার নাম্বার WB26AW9542, সে রেখেছিল গুমাতে ওখানে একটা গ্যারেজের সামনে। সন্ধ্যেবেলায় 28 তারিখে, মানে 28/5/2025 তারিখে সন্ধ্যে 6টা নাগাদ কেউ বা কারা চুরি করে। এইভাবে লিখিত অভিযোগ পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণিবাবু সঙ্গে সঙ্গে ওটাকে এফআইআর হিসেবে ট্রিট করার পর তার সোর্স লাগায় এবং পিসি পার্টি সবাই মিলে এই মোটরসাইকেলটা ওই দিনই উদ্ধার করে। গত ইংরেজি 30/5/2025 তারিখে পার্বতী সেনমণ্ডল গুমাতে থাকেন দোগাছিয়ায়। ভদ্রমহিলা থানায় এসে একটা লিখিত অভিযোগ করেন, এই লিখে যে উনি বাড়ি ছিলেন না বেশ কিছুদিন, 23 তারিখ থেকে 28 তারিখ অবধি, মানে 23/5/2025 থেকে 28/5/2025 অবধি উনি বাড়ি ছিলেন না, কোথাও গিয়েছিলেন। 28/5/2025 সকাল 9টায় ফোন মারফত খবর পান কোনো দরজা খোলা বা জিনিসপত্র চুরি গেছে ওখান থেকে, সোনার দানা, কানের দুল, আংটি, কিছু টাকা ইত্যাদি। এরপর পুলিশ ওনার অভিযোগ পাওয়ার পরেই কেস রুজু করে তদন্ত শুরু করে এবং আমাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন এখানে, চিন্তামণি নস্কর বা তার পিসি টিম, কৌশিক, সেইভাবে ওরা তদন্ত করে এরপর ওরা আসামিকে নিয়ে আসে, হুগলি থেকে নিয়ে আসে জেল ইন্টারোগেশন করে। অন্য কেসের মামলায় ওরা ধরা পড়েছিল হুগলিতে, ওদের করে নিয়ে এলে ওদেরকে পিসিতে নিয়ে আসে, ওদেরকে 5 দিনের পিসিতে আনা অবস্থায় এখন 1 জোড়া শাখা বাঁধানো, 1 জোড়া পলা বাঁধানো, 2টি আংটি, 4টি নাকের নথ ইত্যাদি উদ্ধার হয়েছে এবং আবার ফার্দার পিসি প্রেয়ার করা হচ্ছে। আজকে রিটার্নের সঙ্গে আবার আমরা প্রেয়ার করছি, আরও আমাদেরকে যা খবর আছে আরও মাল রিকভারি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমরা আবার পিসিতে আনবো। অশোকনগর থানার এই জোড়া সাফল্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে। এই চোর ধরার পর্বে প্রতিটি ধাপে পুলিশের তৎপরতা এবং দক্ষতার পরিচয় পেল অশোকনগরবাসী।